अस्सलामु अलैकुम व्यूअर्स। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो होने वाली है बांग्लादेश की एयरफोर्स के रिलेटेड। वीवर बांग्लादेश की एयरफोर्स के लिए 5 अरब रुपए से भी ज्यादा जो रकम है वो मुख्तस की गई है फाइटर जेट को बाय करने के लिए। वीवर बहुत बड़ी ये अमाउंट है, बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो होने वाली है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে অনেক সমরপ্রেমী ভাইয়েরা বলে থাকেন মিয়ানমারের সামরিক বাজেট নাকি বাংলাদেশের থেকে বেশি। কথাটা কতটুকু যৌক্তিক? না, মিয়ানমারের সামরিক বাজেট কখনোই বাংলাদেশের থেকে বেশি ছিল না। তবে এটা ঠিক যে তাদের জিডিপি অনুসারে সামরিক বাজেট বেশি, কিন্তু ফলশ্রুতিতে ওদের দেশের এই অবস্থা। মিয়ানমারের ডিফেন্স বাজেট 2019-20 অর্থ বছরে 3.5 বিলিয়ন মার্কিন ডলার ছিল, আর অন্যদিকে বাংলাদেশের ডিফেন্স বাজেট 2020-21 অর্থ বছরে বেড়ে 4.6 বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে। আপনারা জানেন বিমান বাহিনীতে মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট MRCA বা নানামুখী ভূমিকা পালনে সক্ষম যুদ্ধবিমান সংবলিত একাধিক স্কোয়াড্রন গড়ে তোলার কথা রয়েছে। ভূমি ও সমুদ্রে সর্বাত্মক সহায়তা প্রদানে সক্ষম অত্যাধুনিক এসব যুদ্ধবিমান কেনার জন্য এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের 16টি যুদ্ধবিমান ক্রয়ের নীতিগত অনুমোদনও দিয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ। তাই বিমান বাহিনীকে আরও শক্তিশালী করে তোলার ওপর নজর দেওয়া হয়েছে এইবারের বাজেটে। বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে প্রায় 6 লক্ষাধিক কোটি টাকার বাজেট ঘোষণা আসবে। মানে এবারের সামরিক বাজেট হতে যাচ্ছে 5+ বিলিয়ন মার্কিন ডলার। এছাড়া বিমান বাহিনীর জন্য 6,000 কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে MRCA ক্রয়ের প্রাথমিক পেমেন্ট করার জন্য। আগামী মাসে অর্থাৎ জুনের 3 তারিখে বাজেট পেশ হবে, যা চলতি বছরের জুলাই থেকে 22 সালের 30 জুন পর্যন্ত কার্যকর হবে। 16টি যুদ্ধবিমানের প্রক্রিয়াধীন দরপত্রের কার্যক্রম এবং বিভিন্ন দেশের সরকারের দেওয়া প্রস্তাব পর্যালোচনার ভিত্তিতে বিমান বাহিনী বলছে পরিকল্পনা অনুযায়ী এই ক্রয় প্রক্রিয়া সম্পন্ন হবে G2G পদ্ধতিতে, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট পদ্ধতিতে। MRCA ক্রয়ের চুক্তি করতে হলে প্রথম বছর এককালীন পরিশোধের ডাউন পেমেন্টের জন্য আগামী অর্থ বছরেই মোট মূল্যের 25% বা 6,300 কোটি টাকার প্রয়োজন হবে। এ টাকা বিমান বাহিনীর নিয়মিত বাজেটে অন্তর্ভুক্ত না করে থোক আকারে রিজার্ভ রাখা প্রয়োজন। বাকি টাকা 5 থেকে 10 বছরের মধ্যে পরিশোধের ব্যবস্থা করতে হবে, অথবা বার্ষিক উন্নয়ন পরিকল্পনায় প্রকল্প আকারে অন্তর্ভুক্ত করে প্রথম বছরে এককালীন পরিশোধের জন্য টাকার সংস্থান করা যেতে পারে। সেক্ষেত্রেও চুক্তি অনুযায়ী বাকি 5 থেকে 10 বছরে পরিশোধের ব্যবস্থা রাখার প্রয়োজন হবে। বিমান বাহিনীর প্রস্তাবে বলা হয় সশস্ত্র বাহিনী বিভাগ এরই মধ্যে 16টি অত্যাধুনিক মানের ওয়েস্টার্ন অরিজিন অর্থাৎ পশ্চিমাদেশী নির্মিত MRCA ক্রয়ের নীতিগত অনুমোদন দিয়েছে, আর বর্তমানে এই ক্রয় কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। তো এই ছিল বাংলাদেশ বিমান বাহিনীর MRCA ক্রয়ের সর্বশেষ আপডেট। আজ এ পর্যন্তই। নতুন কোনো ভিডিও নিয়ে খুব দ্রুতই হাজির হব ইনশাআল্লাহ। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফরমেটিভ বাংলার সাথেই থাকুন। দেখা হবে আবারও। আল্লাহ হাফিজ। वाह, वंडरफुल वीवर, क्या शानदार किस्म का ये फाइटर जेट है। और वीवर बहुत बड़ी अमाउंट जो है बांग्लादेश अपने MRCA प्रोग्राम में ऐड करेगा। बहुत बड़े बड़े फाइटर जेट जो है वो बाय किए जाएंगे। ये रकम बहुत ही ज्यादा है वीवर। इंशाल्लाह बांग्लादेश इन 2025 में दुनिया के जदीद तरीन और मॉडर्न किस्म के फाइटर जेट को बाय करने में डेफिनेटली कामयाब होगा। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह। तब तक के लिए अल्लाह हाफिज।